হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা আজকে রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 63। রাইট, একদম। তো চলো দেখা যাক আজকের এপিসোডে কতটা মজা হয় কি না কি হয়। লাস্ট এপিসোডটা খুবই মজাদার দিয়ে শেষ হয়েছিল। আই থিঙ্ক এই এপিসোডটা শুরু হবে মজা দিয়ে। তো চলো বেশি দেরি করব না, এপিসোডটা দেখে নিই আগে। তেল বুকের উপর আমি ঘুমাই গেছি। মুই কি করব? মুই তো আর এত টাকা নিয়ে কখনো ডিল করি নাই বেটা, বুঝো না বেটা, টেনশন হইতে আছে। কোনো টেনশন নাই, তুই কাবিনের লগে আসিস বন্ধু, এগুলো তুই কোনো টেনশন করবি না। আমরা আগে আগে যাই জাকিরের লগে যা কাটাকাটি আছে বেগুন করি, জাকিরের আউট করে দিও। আর পাশার হাবুর সামনে টিয়াটা বাইর করে দিই। তুই যদি পাশার সামনে টিয়াটা যদি বাইর করস, এতে টিয়াটা যদি লই একবার যদি কাশিমপুর কারাগারের ভিতরে ঢুকি যায়, জীবনের কারাগারে তুই বাইর দিত না। এতে যাবজ্জীবন আসামি থাই হ্যাঁ, আজীবন রয়েছি। তুই আর আমি কি পারুম কারাগারে যাই এটা উদ্ধার করতে পারুম? হাবুর যেতে টেনশন লাগবে, হাবুরটা দিয়ে দিও, বাকিটা তোর কাছে বা আমার কাছে রাখবি, শেষ। তাহলে এক কাজ করে বেটা, টাকাটা পুরাটা মোর কাছে দিয়ে দে, মোরে মাইরিয়া লইলো, এইটা হামরদারের থেকে কেউ নিতে পারবে না, দিয়ে দে। অন আর কাছে টেয়া আছে, এটা লড়িতে লইতে আছিস না, তুই গামাই গেছিস। আমি কি তোর কাছে টেয়াটার দিকে আরেক বিপদে হড়ুম? যেতে দরকার হবে তো তোর কাছে দিয়ে, ঠিক আছে? গামেটা মুস চিল থাক, তাই বুকেটা উঁচা করবে না বেটা। 6 লাখ টিয়ালের পোতায় গেছিস, তোরে 60 লাখ টিয়া দিলে তো আব্দুল্লাহ তুই টেয়াটালে সুইসাইড করিয়ে লিস। টাকা উসুল হয়েছে। কি আর এত টাকা তুলতো ব্যাংকে গোলাম আমি। একটা এখানে টোটাল 7,20,000 টিয়া আছে। আই স্যার আর কাউরে মুই এই ব্যাগ দেব না। কোন যদি মোর দ্বারে চাইতে আসে, সেটা মোর থেকে সিনিয়র হোক আর জুনিয়র হোক, পিড়াইয়ে থোবরা মোবরা সব ব্রেক করে আলবো। আউমিয়া, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। তুমি আমার সমস্ত টাকা তুলে ফেলেছো। এই আপনার কি খারাপ কাজ করছি আমি? আমার কিন্তু র্যাবের লোক আছে। আমার কিন্তু র্যাবের লোক আছে। কিসে দে তোর র্যাবের লোককে ফোন দে। ফোন লাগা, ফোন দে লাগাই তোর। এই বেটা তোর র্যাবের লোককে ফোন দে, ফোন দে। ফোন দিস নাকি আবার আমার দিকে তাকাই রয়েছিস কিলে? আমার লগে কি ক্ষমতা দেয়াস তুই? হ্যাঁ, আর মামাও কিন্তু র্যাবের সি, বুঝছ? তোর কে আছে তুই হাতারে ফোন দিস? ফোন দিকে তোর কাবিলা বাপ তোরা ডাকছে, ফোন দে। দেন না কা দেন, ফোন দিস কিলে? ফোন দে দেন। তোর লুডু যদি না খেলছি তোর খবর আছে, দে ফোন এই দে। কাবিলা, এই চল জায়গা, টাকা পাওয়া গেছে। আচ্ছা আরে বে বানালে দেব না। এই বেটা কে আছে ফোন দে, ফোন দিস কিলে? এই শুভ, ইগা প্যান্টটা খুলছেন কি? তাহলে তুই কইলি কিনলে? কইলি কিনলে? তুই এক কাজ কর, আমি তোর আজকে একটা ভিডিও করে রাখুম। তুই ভিডিওর মধ্যে বলবি আর নাম জাকির হোসেন, আমি হাবু মিয়া টিয়া আত্মসাৎ করছিলাম, ইয়ালে কাবিলা ভাই আর শুভ ভাই মিলে আরে রশিদি বান্ধি রাখছে। কথা কোনো সাকিলে এতারা রশিদি বান্ধি রাখছে, এতকে সবটাই আমি শোধ করে দিছি। আপনারা আমার মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখো বলেন না কা কথা কস সাকিলে? হ্যাঁ, এ শুভ ইগা প্যান্টিটা টানি কোন কথা বল। কাবিলা দেখো তুল, বল। সোজা হইয়া লাইন। আমার নাম জাকির হোসেন। আমি হাবু মিয়ার বিদেশে যাওয়ার টাকা আত্মসাৎ করাতে কাবিলা, শুভ এবং পাশাবে আমাকে বেঁধে রেখে। ওই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কিলে মুস, এটা মুস। বন্ধ কর। পাশান নামটা বাদ দে, আমার নামটা বাদ দে দিস না। কেলো করেছে। কিলাম নাম কইতো না। আরে বেটা ঝামেলা আছে, আমার নামে মামলা আছে, এর ভিতরে আমারে রাহিসি না। কই আরে তো কি হইছে? আমার আশা ভাই সব সময় ভয় পায়। এ দাদা আপনার নাম বাদ দেবে, আপনি ছেলেন না। আমি বাদ দে, বেটা বাদ দিস না, আর যেটা কইছে ওটা কর। আরে একসাথেই তো বানছি। আচ্ছা দেখ বাদ দেস। এই ভাইয়া হেতার নাম বাদ দিকন। সামনে আবার বলেন। শুরু এমনও কইতেছেন লাগে যেন কি আমরা আপনাদের টর্চার করছি। সুন্দর করিয়ে না কইবেন আপনি। দেন তাকাইন। দাদা চুলটা আছে রে। আশা আশি কন, সুন্দর করে কন। বলেন জাকির ভাই, সুন্দর করে বলেন। বইলে ভালো, বইলে ভালো। দাঁত নাই, দাঁতে না একখানা বাড়ি করেন। ইসমাইল, হ্যাঁ। হ্যাঁ, আমার নাম জাকির হোসেন। হাবু মিয়া বিদেশে যাওয়া টাকা আত্মসাৎ করাতে কাবিলা, শুভ আমাকে রশিদ দিয়ে বাঁধতে রাখছিল। আমি এখন পুরো টাকাটা পরিশোধ করে দিয়েছি। বলছে খুব সুন্দর, সুন্দর হইছে। আরে মাফ করে দিন, আপনারা ভালো থাকিয়েন। আমি আর কারোর সাথে বাটপারি করব না। আমি আজ জীবনে কোনোদিন কারোর সাথে বাটপারি করবো না। যদি করে থাকি যদি করে থাকি, কাবিলা ভাই আমার কাবিলা ভাই আবার আবার ধরবে, আবার বাঁধবে, এভাবে মারবে। তোরে কইছি কি তুই কইছিস? দে বেটা থাক বলতে। থাক, ওসব বলতে হবে না। হইছে? সব টাকা কি নিয়ে হ্যাঁ বেটা আমার কথা বলে। এই টাকা ঢুকে গেলে চল, এত রশি গুণ খুলি দে, এত
লাথি মারি আন্দোলন বাইর করি। কাবিলা আমার একটা শখ ছেলে কিয়া জাকির ভাইয়ের একটা সর মারা। তো মার এটা আমার জিজ্ঞেস হয়নি, এত তো ওয়েট করে রয়েছে মার। তাহলে এখন মাইরা দিই। হ্যাঁ ভাই এরম করে রয়েছে মানে কি তোমার সর মারালে তুমি এরম করে রয়েছে মারছ দাঁড়া ভাই না ভাই জাকিরে ভাই এবারে এই তুই আমারে ক্ষমতা দেখাও। ভাই তুই আমারে বলছ না তুই আমার টাকা দেবা না, না তুই আমার ক্ষমতা দেখছো, তোর দ্বারে আমি যা টাকা পাই তার থেকে বেশি টাকা উদ্ধার করে লইছি। দেখছো ক্ষমতা দিয়েছে পড়ে যাচ্ছিল। ক্ষমতা দেখাও তুই আমারে। আচ্ছা এখানে রসিগুন খুলি আলা। হ্যাঁ রসিগুন খোল পায়টা খুল। এ ভালো মানে মানে ক্ষমতা দেখাও তুই না। প্লেনের সাদে করি তুই বেটা মানুষের কাতার হাঁটা প্লেনের চাক্কা বাস্ট হইয়া গেছে, তুই আমার এগুলো বোঝাও। অন্দরতে হিসে তাকলে লাথি মারো দৌড়তে। সেরা ছিল এই সিনটা, সেরা ছিল। মজা পেয়েছি অনেকদিন বাদে এই ক্লিপটা দেখে। যা খাবো আর টাকা বেরিয়েছে। যাক অপারেশনটা সাকসেসফুল হলো। হ্যাঁ দাদা এবার জাকিরা ব্যাগটা দিইনি। আমার খুব ভালো লাগতে আছে, আমার টাকাটা উদ্ধার হয়েছে। তাই দাদু আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন, কইছে একটা থাপ পড়ে। কাবিলা মুই বলি কি, ঘটনা তো মাত্র ঘটাই আসছি, এতগুলা টাকা নিয়ে রাস্তায় দাঁড়াইয়ে থাকা ঠিক হইবে না। চল বাসায় চল চল। আরে এত টেনশন নিতাছস কে? ব্যাগটা আমার কাছে দে। এই খবরদার পাশা ভাই, এই টাহা ত্রিসীমানায় আসবেন না বললে দিলাম। মুই কিন্তু বুঝলে যাবো আমনে মোর বয়সে বড়, খবরদার। ভাই আপনি আমার দিকে তাকাইতেছেন কি লে ভাইয়া? আমি কি করে কিছু বলছি না। আপনি পাইলে আপনি পাওয়ার খাটাই গেতেন ব্যাগটা কারিলাম না, আমি তো কিছু বলি না আপনাদের। দাদু আমার টাকা আপনি দ্বারা রাখবেন কে? ওদের দ্বারা আছে থাক না। আরে বেটা আমি তো সেফটির কথা চিন্তা করছি, তো আমার লাভের ভাগও আছে। আর দাদু আপনি টাকার জন্য এত অস্থির হইয়া গেছেন, ওদের দ্বারা আছে থাকুক না। এই হাবু ভাই, শুভর কাছে টাকা থাকলে তোমার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নাই, টাকা তো ওদের কাছে থাকলে ঠিকঠাক থাকবে, আমার দ্বারা থাকলে তো আড়াইয়া দেবে না। ভাইয়া জেতার টিয়া হেতারি টিয়াতে কোনো সমস্যা নাই। আপনি এরকম আগবাড়ে এত কম্বন্ত করার তো কিছু নাই ভাইয়া। আইছে সেফটি শুধু হাইতে আইছে। মিয়া আপনার কাছে টাকা গেলে সবচেয়ে দাম সেফ থাকবে এটা। থাক মাথা ঠান্ডা কর। আপনি কেন বাড়তি চিন্তা বেশি করতেছেন? মাতুন মাসি দরদ দিয়ে লাভ নেই। এই শুভ চল চল হ্যাঁ চল। তোরে আমি ছোটবেলা থেকে চিনি, তুই একটা সহজ সরল পোলা, অনেক কিছু ঠিকঠাক বুঝস না। আমি তোর রক্ত, তোর এতগুলা কষ্টের টাকা আমার কাছে না দিয়া তুই দিলি তোর ব্যাচেলর ভাই ব্রাদারের কাছে। এখন যদি ওরা টাকাগুলো লয়া ভাগ্য যায়। হ্যাঁ দাদু কি কয়েন আপনি, ওরা টাকা নিয়ে ভাগ্যে দেবে কে? তাও আবার আমার টাকা নিয়ে ভাগ্যে দেবে? কাবিলা শুভ ওরকম ছেলে না, ওরা ভালো ছেলে, ওরা টাকা মারবে না দাদু। ওরাই তো টাকাটা উদ্ধার করে দিয়েছে দাদু, ওরা টাকা মারবে কা? ওরা উদ্ধার করে দিছে না, আমি না থাকলে টাকাগুলো পাইতি? পাইতাম। কাবিলার যে চিকন বুদ্ধি, চিকন বুদ্ধি, সত্যি চিকন বুদ্ধি। কেউ ভাও দেয় না এখন পাশা ভাইকে। শুভর দ্বারা রাখছি। কার শুভর দ্বারে কিনলে? তোর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই? না মোর তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। একটা ছেলে সে ব্যাংক মোর দ্বারা 2000 টাকা পায়, ফিয়ের টাকা। এখন যদি টাকা রাখতে দেই তাহলে তো 2000 টাকা কাটতে রাখবে। আরে বাবু রে, 7,20,000 টাকা যে বেটা ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, এবারে তুমি 2000 টাকা কাটিয়ে নিলে সমস্যাটা কি? কি বলো? হ্যাঁ, আর তুই যে 7,20,000 টাকার যে লাইবিলিটিস লইছস, তুই টিয়া এখন কি সেফ মতো রাখতে পারবি? বেটা 7,20,000 টাকা রাখা লইয়া এত টেনশন করো। 10-15 লাখ টাকা সুটকিতে রাখিয়ে দে, তুই আইসে বেটা লই টেনশন কর না না, এইগুলো তো দাম কি শুভর আবার চাওয়াবাজি শুরু হয়ে এখানে শুধু 7,20,000 টাকা কেন, এখানে আমাকে সেমিস্টার ফি এরও টাকা। আরে বেটা টেনশন করো কে বেটা, সব মোট ডয়ারে রাখিয়ে দিছি বেটা। পাশা ভাইয়ের সামনে 7,20,000 টাকা তেলাপোকা খাইয়ে লেলে বুঝছিস এতে কিরবো। ন্যাপথলিন দিয়ে থইয়ে দিছি, তেলাপোকা খাইবে না। আরে না বেটা, ঝামেলা আছে, টাকাগুলো আমার কাছে দে, আমি রেখে দিই। শিয়ালের কাছে মুরগি বর্গা দিব কেন? তুই আমার বিশ্বাস করছ না? মাঝে মধ্যে করি ভাইয়া, সবসময় করি না। মাঝে মধ্যে করে সবসময়।
না দাদু না ডাইরেক্ট না, হাবু ভাই আবার ডাইরেক্ট না। তুই আমার বিশ্বাস করছ না? কোন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করবো, প্রশ্নই আসে না। তাইলে তো ভাইয়া এইগুলো তো কথা আগে এসে দেখছেন, আগে কিন্তু আমরা একটু হইলেও কিন্তু করি, কিন্তু করেই না ভাইয়া। ঠিক আছে, তখন টাকা তোরা যেখানে খুশি সেখানে রাখ। এখন আয় লাভের টাকা ভাগাভাগি করি, আয় টাকা দে। কি লাভের টাকা ভাগাভাগি করবো? হাবু ভাই তো 5,36,000 টাকা উঠালাম 7,20,000। এখন লাভের টাকা ভাগাভাগি করবো তিনজনে, আমার বেশি থাকবো কারণ আমি বেশি কথা কইছি, আমার সিবি থাকবো বেশি। না ভাইয়া, ডিল তো এটা আসছিল না, ডিল তো আসলে লাভেরটা যেটা থাকবে এটাতে আমরা বাইরে ঘুরুম, আমরা নিজেরা খানা দানা করুম, নিজের জামা কাপড় কিনো, আমরা এনজয় করুম। আর আমরা বাগেরটা যদি আগে চাই ফেলাম তাহলে তো হইতো না ভাইয়া। না তোরা আমারে বিশ্বাস করস না, আমি তোর সাথে কোথাও যাবো না, আমার ক্যাশ লাগবো, ক্যাশ। না এর তো বিশ্বাস অবিশ্বাসের কথা না তো ভাইয়া, বিশ্বাস করেন এটা তো এক একজনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাভেরটা হিসাবটা তো সবার ভাইয়া। আমি ঘুরতে যাবো না ভাই, আমার যে টাকাটা আছে ওটা না তাহলে আগে বলে দিতেন আমরা ঘুরতে যাবেন না, তাহলে এখন বলতে এই টাকা দিয়ে ঘুরাই হইবে, কারণে ক্যাশ টাকা দেওয়া হবে। এটা এটা তো আগের থেকে বলা ছিল, কারো ক্যাশ টাকা দেওয়া হইতো না। হাবুরটা পায়, হাবুরটা হাবুরে বুঝাইয়া দেওয়া হয়ে গেছে, বাড়তি যে টাকা আছে হাবু সহকারে সবাই মিলে এনজয় করবো। আমরা তো কক্সবাজার যাবো দাদু। হ্যাঁ, আবার তার চেয়ে বড় কথা ভাইয়া, টাকাটা ছিল হেতার, হেতে পাইতো জাকিরিয়ার কাছে, হেতে যে লাভের টাকা বেশি পাইছে, হেতে যেটা কবে হেঁটেই হবে। তুই কি বলছ, আমরা কি বাইরে ঘুরতে যাই নাকি হেতার সবকিছু দিয়ে দিও? না আমরা সবাই মিলে কক্সবাজার যাই। আপনি সবকিছু ভাইয়া অ্যাডভান্স বেশি করেন, এটা আমরা একটা সমস্যা। এই হাবুরটি এখন কালকে সব আমার অ্যাকাউন্টে রাখবি, আমাকে সেমিস্টার শেষ হলে তারপর আমরা ডিসিশন লইম যে আমরা কি করুম না করুম। হাবুর টিয়া যেটা লাগবো এটা তো হাবুরের টিয়া, বাদ বাকি লাভের টিয়া যেটা থাকবো এটা দেখে আমরা ঘুরতে যাই আমরা কি করুম, এটা আমরা সেমিস্টার শেষ হওয়ার পর ডিসিশন লইম। আর হাবু তো যে টাকা পয়সা লাগে যেতে লাগবে তা অনেক কবি আমি অ্যাকাউন্ট তো উড়াই তোরে দিয়ে দিই, ঠিক আছে? এটা নিয়ে যেতে ফার্দার আর কোনো কথা যাতে না শুনি, এই বলে দিলাম। একদম কাবিলা পুরো একদম ফয়সালা করে দিয়েছে। ব্যাংকে রাখলে ভালো থাকবে টাকা। তোর যেহেতু বিদেশ যাওয়া হইতেছে না, তুই টাকাগুলো আমার দিয়ে দে, আমি আমার ওই ব্যবসায় লাগাই, ওইখান থেকে যে লাভ হইব আবার জীবন খারাপ যাইব। না দাদু আমি এটা আপনার দিতে এক পারবো চিটার না, আমি বিদেশ চলে যাব, এটাই আমার শেষ সম্বল দাদু, আপনি টাকাটা নিয়েন না দাদু। আরে বেটা যখন বিদেশ যাবি তখন ফিরাই দে মনে দে। না দাদু আমি এই টাকাটা দিতে পারবো না, আমি একজনের সাথে কথা বলছি, সে আমার দ্বারা কাগজপত্র চাইছে, সে বলছে ভিসা হইলেই টাকা জমা দিয়ে দিতে, কখন না কখন ভিসা হইয়া যায় তখন তো টাকা লাগবে, আমি টাকা দিতে পারবো না। কারে না কারে দিবি টাকা বেটা, পরে তো আবার জাকিরের মতো ধরা খাওয়া যাবে। না দাদু আমার তো ওই নেহালের সাথে কথা হয়েছে, নেহালের পরিচিত লোক, তার সাথে আমি খুব ভালো করে কথা বলছি, সে আমারে বলছে ভিসার আগে টাকা দিতে হইবে না, ভিসা হওয়া মাত্রই টাকা দিয়ে দিতে। তাহলে ঠিক আছে। আরে বেটা আমি যদি না যেতাম তুই এই টাকাগুলো উদ্ধার করতে পারতি? পারতাম দাদু, শুভ আর কাবিলা গেলে এমনি টাকা দিয়ে দিতে তাকি দিয়ে। শুভ আর কাবিলার চেহারা দেখে টাকা দিছে না, আমার চেহারা দেখে টাকা দিছে বেটা। দাদু তারপরও আপনি আমার দ্বারা টাকা চাইয়েন না, আর বাড়তি টাকা তো দেছে, ওই টাকা দিয়ে আমরা একটু গরমা আনে গারমা আনে আনন্দ ফুর্তি কর্ম আনে, আপনি আমার দ্বারা টাকা চাইয়েন না দাদু। যা তুই বিদেশ যা, কামলা ঘাট ফিরা আইসা দেখবি আমার তিনটা ফ্ল্যাট, একটায় আমি থাকি আর 2টা ভাড়া দিছি। আচ্ছা দাদু তাহলে তো খুব ভালোই জানে, আমি বিদেশ থেকে যখন আসবো ও পোলাপান নিয়ে আপনি সেই ফ্ল্যাটে থাকবো, আপনি কিন্তু আমার দ্বারা টাকা চাইতে পারবেন না দাদু। না টাকা চাইতে পারবেন না, ভাড়া দিয়া থাকতে হবে, তাও তখন চিন্তা করবো তোরে আমি ভাড়া দিব কিনা। কি দাদু কি বইলা গেলেন, আমি টাকা দিয়ে থাকবো আপনার ওইখানে, আমরা যে এখানে ফ্রি ফ্রি থাকতে আছেন, আপনার দ্বারা কি আমি কোনো টাকা চাইছি? উচিত কথা বললে এই নাকি? তাড়াতাড়ি আমি ক্ষুধা লাগিয়ে গেছে। বাহ ভাইয়া বলেন ভাই। গান বাইরে হইতেছে ভাইয়া। ঘি দিয়েছেন মনে হয়? না না সরিষার তেল দিন, ঘি দিয়েছেন মনে হয় না? ঘি সবই দিছে হাওয়াই, তুমি নিজে দেখে। হ্যাঁ হাবু এই সবাই বাইরে দেখ, সবাই মিলে এক লগে খাওয়া শুরু করি, নিজে পাইয়ে শুরু করে দিয়েছ। ভাইয়া গরু গোস্ত দেখছেন মজা হয়েছে। বাবা এতটা খাওয়া হয়ে গেল। আমার হাতে গরুর মাংস রান্নার ম্যাজিক আছে। মজা হয়েছে? আরে হাত দিয়ে নিতেছিস চামচ আছে না বেটা, ওটা দিল চামচ দিল। বেগুন বাজার ডিম হলে আরো কি হয়ে যায়। ডিম আর বেগুন ভাজা ইচ্ছা করে রাখি নাই, তাহলে গরু মাংসের যে আসল টেস্টটা এটা পাইতেন না। আরে ভাইয়া গরু মাংস আনছে 1 কেজি, এটাই করে খান না। ওখানে 1 কেজি মাংস বেটা দেখা তো 250 লাগতেছে। চোখ খুলি খান, চোখ বন্ধ করে খাইলে না না বাসা ভাই খান, আরো আছে তো। আচ্ছা আরো আছে, যত লাগে তত খান। না আমি আমারটা নিয়ে না। নিতেছি। হ্যাঁ প্লিজ। আপনি একটু খাইনি। হ্যাঁ আমি নিচ্ছি।
ভাই আপনি খান না? হ্যাঁ আমি নিচ্ছি তো। একটু ঝোল লাগলো। হ্যাঁ পাশাপাশি এই যে চললেন। হ্যাঁ ভাইয়া রে পুরা নরম হয়ে গেছে মাংস এগুলো। বোরন ভাইয়ের মধ্যে তো রাগ করবো, বোরন ভাই হাতারে রান্না করি হাতে রাগ মিটা লাগবো। আরে আপনি একটা পিস গরুর গোশত লইয়ে খাইতেছেন, আরো নেন ভাই, রামচান করতে কইলে। সবাই গরু মাংস আমার খুব প্রিয়, কিন্তু জানেনই তো আমার পাইলসের প্রবলেম, তারপর সারাদিন আমার বাথরুমে স্ট্রাগল করতে হবে। আরে ভাইয়া লেবু দিয়ে মরিচ দিয়ে কসলে ডলি খাই এলাম ভাইয়া, দরকার হলে কালকে আমরা সারাদিন বাথরুমে থাকি না, আমরা কে কিচ্ছু করতাম না। না খাচ্ছি তো। একদিন খেলে কিছু হইব না। জি 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 খাচ্ছি, আপনার যে আনন্দ নিয়ে বাইরে যাস না খাচ্ছেন, তুই? এটি আমার ভালো লাগছে। বাইরে যাস না? শুভ একটু তুলি না ভাইয়া রে। না না আমি নিচ্ছি আমি নিচ্ছি। ভাইকে আগে কোনো হোটেলে রান্না বান্না করতেন নি? হোটেলে রান্না করতাম না, মানে রান্নাটা হলো আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য এবং পুরুষের রান্না, বুঝছেন? তাই? আমাদের ফ্যামিলির সবাই রান্না করতে পারে। মানে আগে বাবুর্চি গোষ্ঠী ছিলাম না? মানে আমরা তো খুবই বসে কোথায় কোথায় কাবিলা না চেটে দেয় শুধু। তুই যাওস না, মানে আমার কাছে মোরদারে মনে হয় তুই মনে হয় নোয়াখালীতে এরকম বাবুর্চি দেখছো, তাই না? ওগা দেখছি দেখছি ওগা। এবার মিলছে রে। হিসাব মিলছে কাবিলা। এটা আমি পরে বুঝছি দাঁড়া। পাশা ভাই খাই লই। কাবিলা শুভ ঘুমাচ্ছে। শুভ রে শুভ শুভ কটালে বাজে বন্ধু? তুই দেখ, আমার মোবাইল চাইতেছি না, আমার মোবাইলকে ফোন দিয়েছেন? আর দেখ না মোবাইল কই রাখছিস বেটা, তো ঘুমের মধ্যে উঠে ঘুম থেকে উঠে ফোন দে বন্ধু। দেখো স্যার বাবা ফোনটা কমে রাখছি দেন স্যার কটা বাজে স্যার? শুভর মোবাইল নেই? ছেড়ে কাবিলা ফোনটা আমি তো বাড়ি ছেড়ে মোবাইল রাখছিলাম, কইলে ফোন হয়। কাবিলার মোবাইল নেই, শুভর মোবাইল নেই। ফোনটা কোথায় গেল? খেয়ে দেখি নেশা খাবারে কি ঘুমের ওষুধ টষুধ মিশিয়েছিল না গিয়ে? বেটা তুই ফাইজলামি করে মন লাগে। তোর বেটা তোর ফোন লাগতো না বেটা। মোবাইল কই রাখলাম কি না ফোন করে বেটা? এই কাবিলা মোর মানি ব্যাগ কই? কি মই তো মানি ব্যাগে এনে রেখে ঘুমাইছি বেটা, মানি ব্যাগ নাই তো আজ আমি তো সব কিছুতে হ্যাঁ বেটা, মই মোবাইলের মানি ব্যাগ রেখে ঘুমাইছি বেটা। কি রাত মোবাইল দোনো কাজ একটাও তো দেখি না। এই কাবিলা শিট শিট ম্যান, এই কাবিলা ড্রয়ার খুলে লইয়ে গেছে বেটা, তা অবশ্য ড্রয়ারের ভিতরে ছিল বেটা। এবারে তো কিছু মনে হয় কিলো করেছে। এবারে মোবাইল মানি ব্যাগ লইয়ে গেছে, সবটা হলো 7 লাখ টাকা। 7 লাখ টাকা মানি ব্যাগ, ফোন। কাপড় কই? এই কাবিলা আয়নার কাপড় নাই। অন আছে মোটামুটি ঠিকঠাক আছে, ডাক্তার স্যালেন ট্যালেন। কি অবস্থা? আচ্ছা এইটাই মনে হয় হচ্ছে আমার ওই বোরানের চুরি জামানি কেসটা মনে হচ্ছে। এইটাও টাকা হয়েছে। দিচ্ছিল ওদেরকে, পরে টাকা ধরে ধরে নিচ্ছে। তো এই মনে হয় বোরানি এই কাজটা করেছে, সবাইকে খাইয়ে মনে হয় ঘুমের ওষুধ দিয়ে খাইয়ে কিছু একটা এরকম হয়েছে। কিছুটা করেছে। যাই হোক চুরি পরের করে এপিসোডে পালিয়ে গেছে। পরের এপিসোডে হয়তো আই থিঙ্ক জানতেও পারো বিষয়টা। আর বোরানকে দেখতে পারলে তো বুঝতেই পারবো। মানে বোরানকে যদি না দেখতে পাই তাহলে তো বোঝাই যাবে যে ওই করেছে সবকিছু। তো যাই হোক চলো পরের এপিসোডের জন্য ওয়েট করো, পরের এপিসোডটা আই থিঙ্ক মজাদার হবে। পরের এপিসোডটা দেখার জন্য আমাদের একটা ইন্টারেস্ট থাকলো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।